হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো বেঙ্গল ফাইলসের ট্রেলার বেরিয়ে গেছে। ট্রেলারটা কেমন লাগলো, কিন্তু ট্রেলারটা রিভিউ করার আগে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ট্রেলারটা মুক্তি পেতেই এত প্রবলেম, যখন পুরো সিনেমাটা তো এখনও বাকি আছে। বেঙ্গলে মুক্তি পাবে কি না এটা সন্দেহ আছে। আর মনে হয় তো বেঙ্গলের বাইরে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে, ঠিক আছে? বা দেখা যাক যে 5ই সেপ্টেম্বরে কতটা মুক্তি পায়। কলকাতা যেখানে মুক্তি পাক না কেন, সিনেমাটা দেখার ইচ্ছা আছে। কেন ইচ্ছা আছে, কি কারণে ইচ্ছা আছে, সেটা সব কিছু এই বিষয়ের এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করব। আস্তে আস্তে পার্ট টু পার্ট আসবো ট্রেলারের রিভিউটাতে। দেখুন, প্রথমেই বলবো যে বিবেক অগ্নিহোত্রীর আমি সত্যি বলতে আমি একটাই কাজ দেখেছিলাম, সেটা হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। এই ছবিটা আমি যখন দেখেছিলাম তখন সত্যি কথা বলতে মানে মন বা কি বলবো, একটা মন বা একটা দিলটাকে না একদম না আলাদা জায়গায় নিয়ে চলে গেছে, পুরো নড়িয়ে রেখে দিয়েছিল দ্য কাশ্মীর ফাইলস। এতটা ডিপলি বইটা সিনেমাটা হয়েছিল। তারপরে যখন বেঙ্গল ফাইলসটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, মিঠুন চক্রবর্তীর একটি গ্লিমস এসেছিল। আমরা সেদিন থাকতে বুঝতে পেরেছিলাম যে এই সিনেমাটার মধ্যে কিছু তো একটা থাকতে চলেছে। তারপরে যখন একটা অ্যানাউন্সমেন্ট, একটা টিজার এলো, সেখানে একটি কথা বলা হয়েছিল। আমি আজকে এখনো পর্যন্ত আমি বলছি, আমি কখনোই সহমত নয় যে বাংলা কাশ্মীর হয়ে গেছে বা হতে চলেছে, এটা আমি কখনোই সহমত নয়। কিন্তু ট্রেলারটা দেখে এইটুখানি বুঝতে পারছি, যেভাবে ট্রেলারে কাজটা করা হয়েছে। প্রথমেই বলবো, প্রথম পয়েন্টে আসবো, সেইটা হচ্ছে যে বেঙ্গলটাকে, সেই সময়কার বেঙ্গলটাকে এত সুন্দরভাবে, এত দারুণভাবে সেটগুলোকে তৈরি করা হয়েছে, আপনি যা তাকিয়ে থাকবেন। এখনকার সময়ে ট্রেলারটা 3 মিনিট মানে অনেক বড়। 3 মিনিটের ট্রেলার আমি যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি, আমার 1 সেকেন্ডের জন্য বোর হয়নি বা মনে হয়নি যে ট্রেলারটা 3 মিনিটের ট্রেলার আছে। তাহলে বুঝে দেখুন। এবং এইখানে সব থাকতে, সেকেন্ড পয়েন্টে আসছি, সব থাকতে বেশি ভালো লেগেছে সেইটা হচ্ছে যে গোপাল মুখার্জির যে ক্যারেক্টারটা করছে সৌরভ। কারণ এই সিনেমাটির মেন যদি মুখ্য চরিত্র বা মুখ্য হিরো, একদম মেন হিরো যদি বলেন, এখনকার সময় যে আমরা যে সিনেমা দিয়ে সিনেমার হিরো বলি, সেই হিরো যদি কেউ থাকে, সেটা হচ্ছে গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঠা নামে পরিচিত। এখানে সৌরভ যে পাঠটা করেছে, একদম যেভাবে কথাগুলো বলছে, যেভাবে সে ডায়লগগুলো ডেলিভারি করছে, এবং তার যে পুরো এক্সাইটমেন্টটা, তার পুরো কি বলবো, একদম সে দারুণ করেছে। ট্রেলারটার মধ্যে সে ফাটিয়ে রেখে দিয়েছে। নেক্সট আসবো যে এখানে শাশ্বত রয়েছে। শাশ্বতকে প্রথমেই যেটা দেখিয়েছে, একদম আগুন করেছে। তারপরে লাস্ট, একদম একদম লাস্টে আসবো, না লাস্ট না, তার আর একটা আছে। সেটা হচ্ছে কলকাতাটাকে লাস্টটাই তো মেন জিনিস, কিন্তু লাস্টের আগে আর একটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে যে কলকাতাটাকে, বেঙ্গলটাকে দারুণভাবে দেখিয়েছে। হাওড়া ব্রিজ, তারপরে সাইকেল দিয়ে সামনের দিকে, যে আমি ওনার নাম জানি না, উনি সাইকেলটা চালিয়ে আসছে, ওই মহিলাটি, ওই জায়গাটা দেখতে না আপনি জাস্ট তাকিয়ে থাকবেন। আমি বারবার কেটে 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 দেখছিলাম। তারপরে গান্ধীজি যিনি পাঠ করেছে, অনুপম খের, যখন আমরা টিজারেও দেখেছিলাম, যখন মাথাটা এবার করছে বা বুঝাচ্ছে, যিনি পাকিস্তানের তাকে বুঝাচ্ছে, ওই জায়গাটা না আপনি জাস্ট শুধু এইরকম চুপচাপ ভাববেন। সিরিয়াসলি বলছি, আপনি যদি দেখে থাকেন, আপনি এভাবে চুপচাপ আপনি ভাববেন। যখন অপোজিটে পাকিস্তানের সে যখন বলছে যে তোমরা বেদ পড়ো বা গীতা পড়ো, আমরা কি পড়ি? আমাদের কোরআন। তোমাদের 1,00,000 ভগবান রয়েছে, আমাদের একটাই আল্লাহ রয়েছে। এই জায়গাগুলো যখন বলছে না, আপনি জাস্ট বা আমি এবার চুপচাপ ভাবছি যে এটাকে বিবেক অগ্নিহোত্রী যেভাবে দেখিয়েছে, সত্যি কথা বলতে উনি পুরো 100-এর মধ্যে 100% খুলে দেখিয়েছে, ঠিক আছে? এরপরে লাস্ট একদম সেটা হচ্ছে যে মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী, তার লাস্ট একটাই ডায়লগ, যে এই দুটোর মধ্যে বলো কোনটা হিন্দু কোনটা মুসলমান, ঠিক আছে? ওই জায়গাটা আপনি পুরো ট্রেলারটাকে, যদি 50-এ চলছিল রান, সেটাকে পুরো 1000 রানে নিয়ে চলে গেছে। মিঠুন চক্রবর্তীর লাস্ট ওই ডায়লগটা, ওই ইমোশানটা,
ওই চোখ মুখের মানে আলাদা করেছে, মানে আলাদা, মানে কাঁপিয়ে রেখে দিয়েছে উনি একদম। এই একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে পুরো ট্রেলারটার মধ্যে মিঠুন চক্রবর্তীকে কিন্তু ধরে রেখে ট্রেলারটা এগোয়নি কিন্তু। এটা ভালো লেগেছে যে মিঠুনদাকে ওই যে মানে এখনকার সিনেমা কী হয়েছে, মিঠুনদা আছে, মিঠুনদা থাকলে সব কিছু হয়ে যাবে, না, এটা একটা বুদ্ধিমানের কাজ করেছে যে মিঠুনদাকে একদম লাস্টে রেখেছে। পুরো রানটাকে কিন্তু মানে যে একদম যে হাইয়েস্ট যে রানটাকে, সেটাকে কিন্তু একদম সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ছবিটি দেখুন, পলিটিক্স সম্বন্ধে আমি আগেও বলেছি, বারবার বলেছি, পলিটিক্স সম্বন্ধে আমার একদমই ভালো লাগে না। এই ছবিটি একজন মুভি লাভার হিসেবে দেখতে যাব। সিনেমাটি ভালো দিক খারাপ দিক যেরকম আর 5টা ছবি যেরকম দেখি সেই রকমই রিয়াকশান আসবে, রিভিউ আসবে, পাবলিক রিয়াকশান আসবে, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ছবিটা দেখার জন্য প্রচুর আগ্রহে রয়েছি। 5ই সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে। কোথায় কবে মুক্তি পায় দেখা যাক। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।